দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি বন্দর। এই বন্দর দিয়ে একসময় দিনে 250 থেকে 300 ট্রাক পণ্য আমদানি হলেও বর্তমানে 80 থেকে 100 ট্রাক পণ্য আমদানি হচ্ছে। তবে এই সব পণ্যে বেশিরভাগই শুল্কমুক্ত হওয়ায় রাজস্ব কম পাচ্ছে সরকার। এছাড়া রাস্তাঘাটের বেহাল দশার কারণে পণ্য আমদানি কমে গেছে। এই বন্দর দিয়ে চাল, ডাল, খোল, ভুসি, ভুট্টা ও পেঁয়াজ সহ যেসব পণ্য আমদানি হয় তার অধিকাংশই শুল্কমুক্ত। আর ফল, পাথর, জিরা সহ যেসব পণ্যে শুল্ক বাড়ত সেগুলো আমদানি বন্ধ রয়েছে। ডলারের এত ঊর্ধ্বগতি, এই কারণে আসলে আমরা যারা আমদানিকারক মালগুলো যেগুলো নিয়ে আসতেছি সেই মালগুলো আসলে আমরা বিক্রয় করতে গিয়ে অনেক সময় সমস্যার মুখে হচ্ছি। তার মধ্যে আরেকটা জটিলতা যে আমরা যারা আমদানিকারক আছি তারা ইচ্ছে মতো যায় ইন্ডিয়াতে যায় যে মাল ক্রয় করব, এই ভিসা জটিলতার কারণে আমরা মাল ক্রয় করতে পারতেছি না। চলতি 2024-25 অর্থ বছরের গেল 6 মাসে জাতীয় রাজস্ব বোর্ডের 362 কোটি 69 লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেও লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে 318 কোটি 76 লাখ টাকা। মূলত আমাদের এখানে কমার্শিয়াল আইটেম ঢুকলে রাজস্বটার পরিমাণ বেশি বাড়ে। যেমন জিরার আমদানিটা এখন কম, কারণ জিরাতে আমদানিকারকদের প্রফিট হচ্ছে না। এই কারণে জিরা আমদানি কমে যাওয়ার কারণে আমাদের এখানে রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। কারণ 20 টন যদি জিরা আসে তাহলে ডিউটি আসে প্রায় 70 লাখ টাকার মতো। সেইখানে এখন জিরা আইটেম খুব কম, অল্প, সপ্তাহে একটা গাড়ি ঢুকে কিনা সন্দেহ। আর চাউল ঢুকতেছে, চাউলে তো নেই, পর্যাপ্ত চাউল ঢুকতেছে কিন্তু চাউলের তো ডিউটি নেই। আবার আমাদের এখানে পেঁয়াজ ঢুকতো, পেঁয়াজ ওপারে দাম বেশি আর আমাদের দেশে পেঁয়াজের দাম কম, এ কারণে পেঁয়াজ আমদানি খুব কম হচ্ছে। হিলি স্থলবন্দরে যে রাস্তাঘাটে যে অবকাঠামো যে উন্নয়ন, আসলে দীর্ঘ 17 বছরে অবকাঠামো উন্নয়নটা হয়নি। এই জন্য দূর থেকে যারা পার্টির আগে আসে খোলা বাজারে এখানে মার্কেটিং করতো তারা কম উৎসাহিত হচ্ছে না, কম আসতেছে। আর ডলার রেট কম বেশি হওয়ার জন্য মালে পড়তা হচ্ছে না, এই জন্য হেলিপোর্টের রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে। ইনশাল্লাহ আগামীতে যদি রাস্তাঘাট অবমোট উন্নয়ন হয়, ইনশাল্লাহ রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূর্ণ হতে পারে। তবে বর্তমানে যেভাবে আমদানি রপ্তানি চলছে, অর্থ বছরের আগামী 6 মাস এমন অবস্থা থাকলে লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে মন্তব্য করেছেন রাজস্ব কর্মকর্তা। গত অগাস্টের পরিপ্রেক্ষিতে আমদানির পরিমাণটা একটু কম ছিল, যার কারণে আমার টার্গেট স্বাভাবিক পর্যায়ে ফিল আপ হতে পারেনি। তবে বর্তমানে এখন স্বাভাবিক পর্যায়ে আমদানি রপ্তানি অনুষ্ঠিত হচ্ছে। আগামী 6 মাসের ভিতরে আমাদের যে বার্ষিক যে টার্গেট আছে সে টার্গেট সম্পন্ন হব বলে আমরা আশা করি। রাস্তা সংস্কার ও অবকাঠামো নির্মাণ থেকে শুরু করে পণ্য আমদানির জটিলতা কাটলে রাজস্ব বাড়বে বলে প্রত্যাশা করেন আমদানিকারকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।